আজকের এই অনুষ্ঠানে প্রধান আকর্ষণ, প্রধান অতিথি আমার শ্রদ্ধাভাজন অভিভাবক ডক্টর মঈন খান স্যারের প্রান্তীয় নেতা, আমাদের নরসিংদী জেলার বীর সৈনিক, নরসিংদী বাজার খনিজ সমিতির বারবার নির্বাচিত সভাপতি, নরসিংদী শহর বিএনপির সাবেক বারবারের সভাপতি জনাব আব্দুল বাবুল সরকার ভাই, আমাদের মাঝে উপস্থিত আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি আমার বিআই বন্ধুবর নরসিংদী জেলা যুবদলের বিপ্লবী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব শাহিন শাহ শানু ভাই, আমাদের মাঝে উপস্থিত পলাশ থানা বিএনপির প্রবাসী ও কল্যাণ বিষয়ক সম্পাদক শ্রদ্ধেয় মামা জনাব আসাদ মামা, এখানে উপস্থিত মেয়রপাড়া ইউনিয়ন বিএনপির যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, সকল অঙ্গ সংগঠনে আমার সাথে যিনিরা দীর্ঘ এই 32 বছর ধরে শ্রম দিয়ে আসছেন, এই 18 বছর এই ঘূর্ণি হাসিনা, ফাঁসিবাদী হাসিনার বিরুদ্ধে সংগ্রামে কারাবরণ করেছেন, মামলা খেয়েছেন, নির্যাতিত হয়েছেন, উপস্থিত সেই বীর সৈনিক ভাইরা, আমাদের মাঝে উপস্থিত 8 নং ও 2 নং ওয়ার্ডের আমার বৃত্ত সমতুল্য শ্রদ্ধাভাজন মুরব্বীগণ, উপস্থিত যুবক ভাইরা, উপস্থিত ছাত্র ভাইরা, উপস্থিত শ্রমিক ভাইরা, সকলকে জানাই আমার এই অন্তরস্থল থেকে এবং আমার প্রাণপ্রিয় নেতা ডক্টর আব্দুল মঈন খান স্যারের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। সাথী বন্ধুরা, আজকে এটা কোনো মিটিং না, কোনো জনসভা না। আজকে 18টি বছর আপনাদের সাথে দেখা করতে পারি নাই, 18টি বছর আপনাদের কাছে যেতে পারি নাই, 18টি বছর আমরা 5 জন একসাথে কথা বলতে পারি নাই। এর মূল কারণ আমরা একত্রিত হতেই সকালে 5 জন নাস্তা খাইতাম, বিকালে বাসায় পুলিশ যেত। আবুল কার বাসায় ভয়ে যায় নাই, আবুল কার রাত্রে আবার দোকানে পুলিশ দিয়ে হামলা দিব, নতুবা আওয়ামী লীগের সেই গুন্ড বাহিনী রেখে বাসায় হামলা করবো। শুধু আপনাদেরকে নিরাপদ রাখার জন্য, আপনাদেরকে সেফ রাখার জন্য আপনাদের কাছে 18টি বছর আপনাদের পাশে যাই নাই। আমরা যারা গেছি আমরা মামলা খেয়েছি, বাড়িতে থাকতে পারি নাই, ঘরে থাকতে পারি নাই, আমাদের ঠিকানা ছিল রাজপথ আর জেলখানা। তাই সব চিন্তা করে আপনাদেরকে ডাকি নাই, আপনাদের কাছে যাই নাই। তাই আমার নেতা, আমার প্রিয় নেতা ডক্টর মঈন খান স্যার বলছি, এখন জনগণের কাছে যাওয়ার পালা। তুমি জনগণের ঘরে ঘরে যাও, তাদেরকে ডাকো, তাদের সাথে সৌজন্য শুভেচ্ছা বিনিময় করো, তাদেরকে আমার বার্তা পৌঁছে দাও, তাদেরকে জাগ্রত করো। কোথায় আমাদের বিরুদ্ধে যারা মামলা হামলা দিয়েছিল, আমাদের মাথায় গুলি করতে বন্দুক ধরেছিল, যার যার বাসা থেকে ধরে নিয়ে হুমকি দিয়ে আমাদেরকে মামলা জড়াই দিয়েছিল, আমার ভাই, আমার সংগ্রামী নেতা বাবুল কি অপরাধ করেছিল? আর দোকানে ব্যবসা প্রতিষ্ঠান থেকে এই আওয়ামী সন্ত্রাসীরা, এই আওয়ামী গুন্ডা বাহিনীরা আর দোকান থেকে তাদের ধরে নিয়ে পুলিশের শপথ করেছিল। এখানে হাজি হাসমত উপস্থিত, তার একটাই অপরাধ, সে আমার সাথে রাজনীতি করে, তাকে ধরে নিয়ে জেলখানায় বন্দী করেছে। আবার এখানে আমার সংগ্রামী সহযোগী, আমাদের ইউনিয়ন যুবদলের সেক্রেটারি হাজি জাহাঙ্গীর, তার ওয়াইফের প্রসব ব্যথা, বাচ্চা হবে, সে যেতে পারে না হাসপাতাল। বন্ধুরা, সে যেতে পারে না তার বাচ্চাকে দেখতে, তার নবজাত এই বাচ্চাকে দেখার জন্য 2 মাস পর সে দেখতে গিয়েছে। কি অপরাধ ছিল হাজি জাহাঙ্গীরের? সে একজন বিশিষ্ট ব্যবসায়ী, তার চেন এই অমানবিক নির্যাতন করেছে। আমরা বাড়িতে থাকতে পারি নাই, ব্যবসা প্রতিষ্ঠান আমরা সময় দিতে পারি নাই, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা সময় দিতে পারি নাই। আজকে আপনারা কোথায়? কোথায় আপনাদের গুন্ডা বাহিনী? পলাইছে নি ভাই, পলাইছে। ভাই, আপনাদেরকে অনুরোধ করে বলবো, আর এখন ঘরে বসে থাকার সময় নাই। আসুন সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে, এখনো যারা গাপটি মেরে সন্ত্রাসীরা বাড়ি বাড়ি বসে আছে, আমরা চিরুনি অভিযান, আগামী নির্বাচনের কথা আমার নেতা ডক্টর মঈন খান স্যার সিদ্ধান্ত দেবে কে নির্বাচন করবে, মেয়রপাড়া ইউনিয়নকে কে শক্ত হাতে ধরে রাখতে পারবে, কে আপনাদের দুঃখ বেদনা বুঝবে, কে লোভ করবে না, কে টাকার প্রতি লোভ করবে না, চাঁদাবাজি করবে না, সন্ত্রাসী করবে না, কে সন্ত্রাসীকে প্রতিহত করবে, মাদককে প্রতিহত করবে, কে সন্ত্রাসীদেরকে প্রতিহত করবে, শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেন সেই অবস্থা নাকি? ভাই ভাই বিরোধ না, আপনার জমিতে আপনি চাষাবাদ করবেন, আপনার ঘরে আপনি শান্তিপূর্ণভাবে বসবাস করবেন, আপনার ব্যবসা প্রতিষ্ঠান আপনি শান্তিপূর্ণভাবে প্রতিষ্ঠা পরিচালনা করবেন, এটাই তো চান। মেয়রপাড়া ইউনিয়নের অভিভাবক আমাদের 17-18 বছর যাবৎ আগলে রেখেছেন আলহাজ মনির ভাই, যে গঠনমূলক বক্তব্য দিয়েছেন, আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। গঠনমূলক বক্তব্য যিনি পেশ করেছেন আলহাজ মনির ভাইকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
আসেন। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের সৌজন্য সাক্ষাৎ শহর বিএনপির সাবেক সভাপতি নরসিংদী বড়বাজার বণিক সমিতির সভাপতি ডক্টর আব্দুল মঈন খানের বিশ্বস্ত হাতিয়ার আলহাজ বাবুল সরকার ভাইকে বাবুল সরকার ভাইয়ের বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন তো? আমাকে উপস্থিত হয়ে মোকাবেলা করবো। রাজনীতি দিয়ে মানুষ পুরো মানুষকে কি কল্যাণ করতে চায়? আমরা বিএনপি মানুষের কি কল্যাণ করতে চাই? আমরা মাঠে যাবো, আমাদের কর্মসূচি মানুষকে বলবো, এই কর্মসূচির ভিত্তিতে জনগণকে আমরা সুসংগঠিত করবো। কিন্তু তারাই পথ পরিহার করে ভোটবিহীন নির্বাচন, ভোট কেন্দ্রে কেউ দাঁড়ালে তাকে যাতে ঘর থেকে বাহির হতে না পারে তার ব্যবস্থা করেছিল। এই অবস্থার মধ্যে দিয়ে 3টি নির্বাচন করেছে, 3টি ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন করেছে। সেখানে কোনো যুক্তিসঙ্গত ভালো লোক কেউ নির্বাচিত হতে পারে নাই। যারা আওয়ামী লীগকে টাকা দিয়েছে তাদেরকে নৌকা দিয়েছে, আর নৌকা ছেড়ে পেয়েছে মানুষকে পিটিয়ে ভোট কেন্দ্রে না যাওয়ার ব্যবস্থা করেছে, তাদেরকে ঘোষণা দিয়েছে। এই হলো অবস্থা। এই অবস্থার অবসান চাই, এই অবস্থার চিরসমাপ্তি চাই, এই অবস্থার শেষ দৃষ্টি